হস্তিনাপুরের রাজা বিচিত্রবীর্য যখন নিঃসন্তান অবস্থায় এই দুনিয়া ছেড়ে চলে যান, তখন কুরুবংশকে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব রাজমাতা সত্যবতীর ওপর এসে পড়ে। তখন তিনি তার ছেলে মহান ঋষি বেদব্যাসকে ডেকে পাঠালেন নিয়োগ প্রক্রিয়ার দ্বারা কুরুবংশকে রক্ষা করার জন্য। প্রথমে বেদব্যাসের কাছে রানী অম্বিকা গেলেন, কিন্তু তার তেজ দেখে রানী অম্বিকা ভয় চোখ বন্ধ করে ফেললেন। এজন্যই তাদের ছেলে ধর্মরাজ ধৃতরাষ্ট্র জন্ম থেকেই অন্ধ হয়ে জন্মালো। এরপর অম্বালিকাও ঋষি বেদব্যাসের কাছে গেলেন, কিন্তু তিনিও খুব ভয় পেলেন। তাই তার ছেলে পাণ্ডু দুর্বল জন্মালো। সত্যবতীর ইচ্ছে ছিল এমন একটা ছেলে হবে যে সুস্থ আর বুদ্ধিমান হবে। তাই তিনি অম্বিকাকে আর একটা সুযোগ দিলেন, কিন্তু ভয়ে সে নিজে যাওয়ার বদলে নিজের দাসীকে পাঠিয়ে দেয়। ওই দাসী শান্ত মনোভাব এবং সম্মানের সঙ্গে বেদব্যাসকে স্বাগত জানায়। দাসীর এই বিনয়ী স্বভাব দেখে ঋষি বেদব্যাস এত খুশি হন যে তাকে এমন এক ছেলে হওয়ার আশীর্বাদ দেন যিনি ধর্ম আর জ্ঞানের প্রতীক হবেন। এভাবেই দাসীর গর্ভ থেকে বিদুরের জন্ম হয়।